আজকে আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে ইউনিক কিছু জাঙ্গল ফুড ট্রাই করব। তারপর সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমরা বিজনেস ক্লাসে বাংলাদেশে ব্যাক করব এবং বিজনেস ক্লাসে কি খাবার দেয়, কি ফ্যাসিলিটিস থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং চাঙ্গি এয়ারপোর্টটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। শুধু চাঙ্গি এয়ারপোর্টই না, জুয়েলও আছে, ওখানেও যাব। সো ইয়া, ওয়েলকাম টু দিস ব্লগ। চলেন আপনাদেরকে এখন জুয়েলটা ঘুরে দেখাই। বিভিন্ন টিকিট এখানে আপনারা কাটতে পারবেন। সো আমাদের টিকিট অলরেডি আছে। So your luggage can leave the corner there side first. Okay. Now this is the entrance. ইন্টারেস্টিং, একটা মেজের মতো ছোট্ট একটা জায়গায় মেজ টাইপের করে রাখছে। আপনারা একদিক দিয়ে ঢুকবেন এবং আরেক দিক দিয়ে বের হতে হবে। আবার এদিকে মাঝে মাঝে ফুল বের হয়ে আসতেছে, দেখতেছে এই যে সুন্দর। উপর থেকে দেখা যায়, আসো। মানে টাইম পাস করার জন্য, গ্রিনের ভিতর দিয়ে হাঁটার জন্য ভেরি নাইস। আমরা এখন ঢুকতেছি ক্যানোপি পার্কের ভিতরে। বিড়াল আর পেঁচা ওরা চোখে কথা বলে মনে হয়, তাই না ইপসা? একজন কানে শোনে না, একজন কথা বলে না, একজন চোখে দেখে না। ও ডানা মেলে আছে ওখানে বসার জন্য, কিন্তু বসার জায়গা নাই। টুনাটুনি, আমি আর তুমি, কোনটা তুমি? আমি জানি না তো, তুমি বলো। তুমি পিঙ্কটা, আমি ইয়েলোটা। ভাল্লুক, উপর দিয়ে উঠে এসে এদিক দিয়ে নামে স্লাইডে, সেই বাট ভেতরে ক্যামেরা অ্যালাউড না। এই জায়গায় হচ্ছে বাউন্সিং নেট আছে, নেটে উঠে লাফালাফি করতে হবে। হাঁটা শুরু করার সাথে সাথে বাউন্স খাচ্ছে। আরে জোস। ইটস সো গুড। 2-3 জন আসলে এখানে আরো বেশি মজা পাওয়া যাবে। ইপসা এখানে উঠলো না, ওর মাথা ঘুরবে এই ভয়ে। বাট এই জায়গায় উঠতে পারতো, এটা ফর শিওর। টিকিটও ছিল, আর ও বললো যে আমি না উঠবো না, ভয় লাগতেছে। এই জায়গায় ব্যালেন্স রাখাটা সবচেয়ে মজার, ফানি, হেভি এক্সপিরিয়েন্স, হেভি। এই জায়গাটা বিশাল বড়, অনেক দূরে দূরে। এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়ে আসা যায়, এদিক দিয়ে যাওয়া যায়, আবার এদিক দিয়েও যাওয়া যায়। সো অনেক বড় স্পেস। এবং এই জায়গায় উঠলে আপনারা হাঁটতে হাঁটতেই হাঁপায় যাবেন, এরকম একটা বিষয়। চলে এসেছি। নামার পরে মনে হচ্ছে যে পৃথিবী এত স্টেবল কেন। আমরা আসছি পানি পড়া দেখতে, বাট আজকে পানি পড়তেছে না, বিকজ এখানে মেনটেন্যান্সের কাজ চলতেছে। আজকে দেখা হলো না। ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো একদিন সিঙ্গাপুরে আসলে তখন দেখবো। আর এটা দেখার খুব ইচ্ছা ছিল। ইমাজিনেশন, সিংহ পানি খেয়ে ফেলছে। এদিক থেকে পানি পড়তেছে অল্প অল্প, কিন্তু মেন পানিটাই পড়তেছে না। এখানে অল্প একটু পানি পড়তেছে, মন খারাপ করে না। সিঙ্গাপুরে আবার আসবো। এটা ছাড়াও সিঙ্গাপুর মানে চাঙ্গি এয়ারপোর্টে আরও অনেক কিছু করার আছে। তো চলেন সেখানে যাই। এখানে নর্মালি পানি পড়ে আর এখানে সবাই বসে সেটাকে এনজয় করে আর কি। এর আগেটাই উঠছিলাম বাউন্সিং নেট, আর এটা হচ্ছে ওয়াকিং নেট। এটার উপর দিয়ে উঠে ওই সাইডে যাই নামতে হবে। ইয়েস, এই তো ইপসা, গুড জব। পারবা? সমস্যা হচ্ছে ইপসার বড় গাউন পরে আসছে, তো ওর পায়ে বেঁধে যাচ্ছে, এই জন্য ও ব্যাক করছে। বাট এদিক দিয়ে মেনলি উপরে উঠতে হবে আর এদিক দিয়ে নামতে হবে। নিচে তাকালে ভয় লাগতেছে, এতক্ষণ লাগতেছিল না। নিচে তাকানোর পরে মাথা ঘুরে গেছে। সোজা তাকালে কোনো টেনশন নাই, সোজা তাকালে একদম টেনশনবিহীনভাবে আপনারা হাঁটতে পারবেন। কিন্তু আপনার নিচে তাকালে আপনার খবর আছে। আমি নিচে তাকাবো না, আমি হেঁটে পার হয়ে যাব। এখান থেকে বের হওয়ার সময় আপনাদের পিপাসা লাগবে এবং সেজন্য এটা এখানে দেওয়া আছে। বাই ওয়ান গেট ওয়ান দেখে আমরা ঢুকে এটা অর্ডার করে দিয়েছি। $12 দাম, একটা কিনলে একটা ফ্রি। যারা ক্যানোপি পার্কে থেকে বের হবে তাদের জন্য শুধুমাত্র এই অফারটা। আর টিকিট দেখে তারপরে দেয়। আমরা এটা নিচ্ছি, এখানে স্যামন আইল্যান্ড দেখে এটা ভালো লাগতেছে এই জন্য।
আর জিজ্ঞেস করলাম যে ওনাদের এখানে কি হালাল কিনা, তো উনি বললো হালাল। এই জন্য আমরা জঙ্গল পাস্তা নিচ্ছি, এটা ডাক দিয়ে। চলে এসেছে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস। ইপসা নাও, খিদা লাগছে এই জন্য লাঞ্চটা করে ফেলতেছে এই জায়গাটা থেকে। আর আমাদের এরপরেও আমাদের টার্মিনাল 2, 3 এগুলোতে ঘোরা বাকি আছে আর কি। জুয়েলে আরও একটা জায়গা মনে হয় আছে, ক্যানোপি ব্রিজ এরকম টাইপের। তো যাই হোক, আগে খাওয়া দাওয়া করে নিই, কারণ এরপরে আর খাওয়া দাওয়ার টাইম পাবো না। আবার খাবো ফ্লাইটের ভিতরে, বিকজ ওখানে লবস্টার আছে। পুরো আইস, লেবুর ফ্লেভার এবং লাইমের জেস্ট আছে এবং অনেক রিফ্রেশিং। ওখানে হাঁটাহাঁটি করলে যেমন পানি পিপাসা লাগে, তো এটা একদম রাইট জায়গায় প্লেসমেন্ট হয়েছে। তো ওটা দেখার পরে মনে হচ্ছে যে না, এটা খাইতেই হবে। এবং বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, সো ডোন্ট মিস ইট। লুক অ্যাট ইট, কি সুন্দর। জঙ্গল পাস্তা আর উপরে এটা ডাকের স্লাইস করা, ডাকের ব্রেস্ট। ও খুবই সুন্দর দেখতে। প্লেটিংটা অসাধারণ, এবং এই প্লেটিংটা আরও অসাধারণ। স্যামন, নিচে আই থিঙ্ক ম্যাশড পটেটো, একটা সসটা মনে হচ্ছে কোনো পামকিন সস হতে পারে, আই এম নট শিওর, খেলে বোঝা যাবে। সুন্দর করে, মানে এটা শুধুমাত্র খাবার না, এটা একটা আর্ট। মাশাআল্লাহ, খাওয়া শুরু করি, চলো। বিসমিল্লাহ। স্যামন সসটা, সস মিক্স, বিসমিল্লাহ। কেমন? এটাই দুটো নেওয়া উচিত ছিল। মেনলি যে সসটা দিছে ওইটা হচ্ছে অনেকটা মারিনারা সসের মতো লাগতেছে, এবং ওর ভিতরে আপনার অরিগানোর ফ্লেভার একটা আছে। অলিভ অয়েল পাশে আছে, ম্যাশ পটেটো আর স্যামন, সো গুড। এবার ডাক দিয়ে স্প্যাগেটি, উপরে মনে হচ্ছে যে বেসিলটা ফ্রাই করে দেওয়া। ডাকটা নিয়ে, স্প্যাগেটিটা নিয়ে, দিস ইজ দ্য বাইট। স্যামন থেকেও ডাকটা ফাটাফাটি। হাঁসের মাংসটা পুরো একদম স্মোকি ফ্লেভার, মানে মনে হচ্ছে যে প্রত্যেকটা আঁশের ভিতর থেকে স্মোকিনেস বেরোচ্ছে, মানে স্মোকি ফ্লেভার। এবং যে পাস্তাটা, এই পাস্তাটা অ্যাকচুয়ালি গার্লিক এবং বিভিন্ন ধরনের হার্বস মিক্স করলে এরকম টাইপের ফ্লেভারটা আসে। অনেক পরিমাণে ব্ল্যাক পেপার আর বেসিলটা দেওয়া আছে ফ্রাইড করা, ওটা থেকে ফ্রেশনেস আসতেছে। মানে সব কিছু মিলায় স্মোকি, আবার ফ্রেশনেস, আবার হার্বসের ফ্লেভার, সো গুড। তাছাড়াও ছোট ছোট বাইট সাইজের আপনার হাঁসের স্কিন এবং মাংস আছে এর ভিতরে। মানে এই স্প্যাগেটিটা আসলে ঢাকায় থাকলে আমি আবার যাই খাইতাম, এটা ফর শিওর। খুব তো ভালো হয়েছে। এবং এখানে গার্লিক এবং ছোট্ট ছোট একদম মিহি করে ছোট ছোট জিঞ্জারকে মনে হয় ডিপ ফ্রাই করা। জিঞ্জারের পরিমাণ অল্প, কিন্তু গার্লিকের পরিমাণ অনেক বেশি, এজন্য ওই একদম ডিপ ফ্রাই হয়ে গেছে ওই জিনিসগুলো, তাতে নিচে পড়তেছে, ভালো লাগতেছে আরও। আমরা ক্যানোপি ব্রিজ দিয়ে যাচ্ছি, এখান থেকে পানির পড়ার সিনটা সবচাইতে কাছে দেখা যায়। আমরা এখানে একটা ফেক ওয়াটারফল অ্যাড করে দেবো ভিডিওতে, আসো। আমরা ঢেকে দিই, তাহলে বোঝা যাবে যে পিছনে পানি পড়তেছে। ইয়ে, এইটা ছিল মানে মেইন অ্যাট্রাকশন পয়েন্ট জুয়েলের, বাট এটা দেখতে পারি নাই, খারাপ লাগতেছে। বাট ইনশাল্লাহ সিঙ্গাপুরে নেক্সট টাইম যখন আসবো তখন এখানে আসবো অ্যাটলিস্ট। আর এই জায়গাটা দিয়ে ট্রেনটা যায় T2 থেকে T3-তে মোস্ট প্রবাবলি। আপনাদের যাদের সিঙ্গাপুরে ট্রানজিট থাকবে তারা T2 থেকে T3-তে গেলে তখন এই ভর্টেক্সটার পাশ দিয়ে যাবে আর কি। ধরে রাখছে ইপসা আমাকে, যেতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না ইপসা আমাকে। কেন ধরে রাখছো? ভাঙিয়ে টুঙিয়ে আবার কেন ধরে রাখছো? একটা ড্রোন ভাঙছি আর তারপর ড্রোন কিনতে দিচ্ছে না। আমরা এখন টার্মিনাল 2-তে যাচ্ছি ইমিগ্রেশন করার জন্য। এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্টের টার্মিনাল 2-এর মানে একটা ওয়াটারফল, এটাকে বলে দ্য ওয়ান্ডার ফল। এটা দেখে মনে হচ্ছে যে উপর থেকে একটা ওয়াটারফল পড়তেছে এবং এই গেটের উপরে পড়তেছে। এবং এই জায়গাটাতে আসলে সবাই ছবি তুলতে আসে, কারণ এত সুন্দর জায়গা, গেট।
বাট এটা অ্যাকচুয়ালি ডিপার্চার হলে, তো বের হয়ে যাওয়ার সময়ও একটা ভাইব পাবেন যে না সিঙ্গাপুর ছেলে চলে যাচ্ছে এত জোস জায়গা থেকে, খুবই জোস। আমরা এখন যাব হচ্ছে ড্রিমস্কেপ এবং সানফ্লাওয়ার গার্ডেন, ফিট অ্যান্ড ফান জোন। ওয়াও, স্ট্রেস রিলিফ। এটাকে দেখে মারলাম আর এটা ব্যাক করেছে আমার নিজেকে মারলো। স্ট্রেস রিলিফ। ওগুলোই মারো। হ্যাঁ এগুলোতে মারা যান না। মেনলি এখানে হচ্ছে দড়ি টাচ না করে ওই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোতে হবে। এই দেখো ডান। এই হচ্ছে সিঙ্গাপুরের এয়ারপোর্টের ভিতরে সানফ্লাওয়ার গার্ডেন। এখানে সুন্দর সূর্যমুখী ফুল ফুটে আছে, ফুলের মাঝখানে আবার মৌমাছি। যদি ট্রানজিট হয় সিঙ্গাপুরে সেক্ষেত্রে আপনারা বোর ফিল করবেন না, মানে অনেক অ্যাক্টিভিটিস আছে, প্লাস হচ্ছে গার্ডেন্স আছে, মানে সময় মানে পাস হয়ে যাবে আর কি। এখানে একটা সাউন্ড হচ্ছে নিচে ওই সাইডে, আর এখানে দোলনা আছে, আপনারা রেস্ট নিতে পারবেন এবং সাউন্ডটা উপভোগ করতে পারবেন। এবং নিচে গেলে এই যে এটা আপনার মনে হবে যে অনেকটা জঙ্গলের ভিতরে আপনি আছেন, ছোট ছোট মাছ। এখান থেকে উপরে দেখেন ঈগল পাখি উড়ে যাচ্ছে। চাঙ্গি মিলেনিয়ার এক্সপিরিয়েন্সেস, টাচ করা যাবে? এই নরম বাঘ। এটা হচ্ছে টার্মিনাল 2-তে ইনচ্যান্টেড গার্ডেন, ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। এখানে বসার জায়গা আছে সুন্দর, মানুষজন বসে আছে, এখানে টাইম পাস করতে পারবেন। এবং এরকম সেম স্ট্রাকচার এর সামনে আরেকটা আছে এই জায়গাটাতে। সো মানে আপনাদের অনেক সময় কেটে যাবে। এবং এইখানে দেখেন পানি আছে এবং পানির সাউন্ড রিল্যাক্সিং, এবং মাছ আছে ভেতরে। সো এটা মেইনলি টার্মিনাল 2-তে, এবং টার্মিনাল 3-তে আরও কিছু জায়গা আছে। আমাদের হাতে যেহেতু সময় কম, সো আপনাদেরকে টার্মিনাল 3-তে নিয়ে যাই, একটু দেখাই। যে কাজ করতেছে এই জায়গায়, এই জন্য মেনটেন্যান্সের কাজ করতেছে। টার্মিনাল 3-তে বাটারফ্লাই গার্ডেন এবং ফ্রি মুভি দেখা যায় এই জায়গাটাতে। বাটারফ্লাইগুলো হচ্ছে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে আর কি, উড়াউড়ি করে। ও পাইনঅ্যাপেলের উপরে বাটারফ্লাই, কি সুন্দর। এবং এখানে একটা ঝর্ণা আছে এবং বাটারফ্লাই উঠতেছে এই জায়গায়, সব জায়গায় চারিদিকে। পুরা গাছ ভর্তি বাটারফ্লাই, এবং এক একটা বাটারফ্লাই এক এক কালারের। ইচ্ছা ওয়েট করতেছে কখন ওর হাতের উপরে এসে বাটারফ্লাই বসবে। এর ভিতরে মনে হয় বাটারফ্লাইগুলো মানে ছোট অবস্থায় কীরকম থাকে না থাকে সেই জিনিসগুলো এখানে রাখা আছে। এই যে মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গা, ফুল, বাটারফ্লাই, গাছ, সবুজ ফুল, মানে অনেক কালারফুল জায়গাটা। আর এখানে ফ্রি মুভি দেখা যায় এক জায়গায়, এটা আপনাদেরকে দেখাই। আপনাদের যদি অনেক টাইম থাকে তাহলে এখানে এসে ফ্রি মুভি দেখতে পারেন। এই যে এখন শো টাইম, এখানে কি কি চলতেছে না চলতেছে এখানে সব কিছু লিখে দেওয়া আছে। মুভি থিয়েটার, আর এই সাইডে থিয়েটারটা। আমাদের সিঙ্গাপুরে হচ্ছে এর আগে 2বার আসছি যখন লেওভারে, তখন এইখানে আমরা রেস্ট নিতাম এখানে এসে, এই এলভির পাশে একদম। এবং এই জায়গায় একটা জায়গা আছে, এরপরে আরেকটা জায়গা আছে ওই সাইডে। আর এইদিকে কিডস জোন আছে, এটা 6 থেকে 12 বছরের বাচ্চারা এখানে খেলতে পারে এবং বাচ্চারা আসলে খুব এনজয় করে। আর কিডস জোনের পাশ দিয়ে আপনারা যখন হেঁটে যাবেন, এখানে আপনাদের যদি ঘুম লাগে সেক্ষেত্রে ঘুমানোর জায়গাও আছে। এই যে এই জায়গাটাতে মোটামুটি সবাই ঘুমায়। এবং এই যে এই জায়গাটাতে খাবারের প্লেস আছে, হালাল একটা প্লেস আছে এই জায়গায়। আমরা এর আগের বার এসে খেয়েছিলাম, সেটা আপনাদেরকে একটু দেখাই দিই। যে হালাল সাইন আছে এই যে
আরেকটা জিনিস জানাই দিই, আপনাদের এখান থেকে কিন্তু ফ্রি সিঙ্গাপুরে একটা ট্যুরের ব্যবস্থা আছে আপনাদের যদি সিঙ্গাপুরের ভিসা থেকে থাকে। তো আপনারা এখানে আসলে 6 ঘন্টার উপরে মনে হয় লেওভার যাদের থাকে, মানে 6 ঘন্টার উপরে যাদের ট্রানজিট, তারা এই ফ্রি সিঙ্গাপুর টু ট্রাভেল করতে পারেন। সিঙ্গাপুরে ভিসা করে আসবেন, এখান থেকে জাস্ট একটা ফ্রি সিঙ্গাপুর ট্যুর নিলে আপনারা সিঙ্গাপুর শহরটা দেখে আসতে পারবেন। সো সিঙ্গাপুরের এই চাঙ্গি এয়ারপোর্টে আসলে অনেক অ্যাক্টিভিটিস আছে এবং আমরা এখানে দুপুর 12টার দিকে ঢুকছি, এখন বাজে 6টা, এখন পর্যন্ত আপনাদেরকে দেখায় বেড়াচ্ছি আর কি। ইভেন আপনারা একটা ডে এখানে কাটাই ফেলতে পারবেন, এত কিছু আছে জায়গা, এবং শপিং মল আছে, জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। জাস্ট ট্রাই করতেছে নতুন একটা লেন্স কীরকম হয় দেখার। সো এটা একদম কাছে থেকে ধরে আসছে, ভিডিও করতেছে। সো 1.8 পিছনে ব্লার হওয়ার কথা। জাস্ট মেবি কিনবো $3,000 দাম, সিঙ্গাপুর ডলার in future. Oh, look at it. Cream. মাশাআল্লাহ। উফ, কোনো দিন আল্লাহ লিখে রাখলে হবে, নাহলে হবে না, কোনো সমস্যা নেই, জান্নাত পেলেই হবে। আজকে ভালো লাগছে, কালকে অন্যটা ভালো লাগবে। মানে সিঙ্গাপুর এয়ারলাইন্সের যে অ্যাপসটা আছে, ওই অ্যাপসটা দিয়ে আমরা বিজনেস ক্লাসের ভিতরে কি মেনু খেতে চাই সেটা কিন্তু আগে থেকে আমরা সিলেক্ট করে রাখছি। তো লবস্টার দেখার পরে আমরা আর পরেরগুলো চুজ করি নাই, বিকজ লবস্টারটাই আমরা অর্ডার করছি, লবস্টার থার্মিডর। কিন্তু এখানে দেখেন, ওখানে বিফ বার্গার, ফিশ আছে, ল্যাম্ব চপ আছে, তারপরে ডাক আছে, মানে অনেক টাইপের মেনু এখানে আছে আর কি। এবং এটা কিন্তু ফ্লাইটের 48 ঘন্টা আগে সিলেক্ট করে দিতে হয়। সো আগে থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। এই ইন ফ্লাইট মেনুতে অপশনে গেলে তখন সিলেক্ট করা যায় বুক দ্য কুকের লবস্টার থার্মিডর। ইস, একটু আগে চালু হলে আমরা ছবিগুলো ভালো তুলতে পারতাম। এখন বাজে 6:46, আর 6 ঘন্টা আগে চালু করলে আমরা দেখতে পারতাম। 12টা থেকে আমরা এয়ারপোর্টের এখানে, আমরা এই ব্রিজে উঠছিলাম, সবচেয়ে কাছে গেছিলাম, মানে যত কাছে যাওয়া উপরে পসিবল। টপে। মিস্টার বিস্টের চকলেট পেয়েছি এখানে। তো আমরা সবগুলোর একটা করে নিচ্ছি। এগুলো ইনস্টাগ্রামে ইনশাল্লাহ রিলসে দিয়ে দেবো, এটা টেস্ট কীরকম সেটা ওখানে। আর এখন আমরা ফ্লাইটের ভিতরে ঢুকবো, আর চলেন বিজনেস ক্লাসের ফ্যাসিলিটিস এবং ওখানকার খাওয়া দাওয়া কীরকম সেটা একসাথে এক্সপ্লোর করি। Come on, sir, how are you? Mrs. Khan, right? And see over here. সো আমরা ভিতরে বসে পড়েছি বন্ধুরা, এই যে দেখুন লেগ স্পেস। Would you like get some orange juice, champagne, or some Bellini? অরেঞ্জ জুস। Orange juice. Okay, there you go. Enjoy drink. থ্যাংক ইউ। বন্ধুরা বসতে না বসতেই চলে এসেছে জুস। ওখানে এটা অ্যাকচুয়ালি নয়েজ ক্যান্সেলেশন হেডফোন। তারপরে এখানে আসতে পানি দিয়েছে, চার্জ করার জায়গা সব, এটা বন্ধ করে রাখা যাবে। এমনিতেও এটা টাচ স্ক্রিন, কিন্তু এখানেও আবার রিমোট দিয়েছে, সো রিমোট দিয়েও এটাকে কন্ট্রোল করা যাবে। এই যে একটা ব্ল্যাঙ্কেট আপাতত সামনে রেখে দিই, এবং একটা বালিশ, এটা আপাতত একটু সামনে রেখে দিই। ফ্লাইট চলা শুরু হোক, তারপরে দেখাচ্ছি খাবারগুলো আসতে থাকে যখন। Welcome aboard Singapore Airlines. If you can't reach the seat in front of emergency evacuation, floor level lighting will lead you to your nearest. এখন খাবার খাওয়ার পালা। বিসমিল্লাহ। সো আমাদের খাবার চলে এসেছে। অ্যাপিটাইজার প্রথমে আসছে, শ্রিম্পের, দেখে ভালো লাগতেছে জিনিসটা, আর উপর দিয়ে একটা সস দিয়ে গেল। সো লেটস স্টার্ট, খাওয়া দাওয়া শুরু করা যাক। Garlic bread, sure. থ্যাংক ইউ। বিসমিল্লাহ। সো গুড। উপরে যে ড্রেসিংটা দিল ওটা টক টক লেবুযুক্ত, হালকা বেসিলের ফ্লেভার আছে, কমপ্লিমেন্ট করতেছে, মানে চিংড়ি সাথে ক্রাঞ্চি শসা সব কিছু মিলাই একসাথে সস টস দিয়ে, সো নাইস। টমেটো, চেরি টমেটো,
সাথে একটু গার্লিক ব্রেড। ক্রিস্পি, বাটার নিতে হবে। জুস, অ্যাপিটাইজার শেষ, এরপরে মনে হয় মেন কোর্স লবস্টার। Sure. Say lobster tomato. থ্যাংক ইউ। Enjoy. আমাদের লবস্টার চলে এসেছে বন্ধুরা। সো লবস্টার টেল, ভিতরে লবস্টার থেকে লবস্টারের মিটটাকে বের করে কুক করছে। উপরে মাশরুম দেখতে পাচ্ছি এবং মিষ্টি কুমড়া, টমেটো, আলু, আর এই সাইডে দিয়েছে অ্যাসপারাগাস। এই যে অ্যাসপারাগাস, বুঝলে লবস্টারটা দেখেই মন ভালো হয়ে গেছে। এবার খাওয়ার পালা। পুরো বাটারের ফ্লেভার, বাটার লবস্টারের ভিতর থেকে মাংসটা বের করছে। বের করার পরে ওটাকে বাটার, মাশরুম, ক্রিম এগুলো দিয়ে কুক করছে। প্লেটিং উপরে হচ্ছে চিজ দিছে, চিজ দিয়ে ওটাকে হালকা একটু টর্চ করা। ও মাই গড, দিস ইজ সো গুড। অ্যাসপারাগাস কেমন? মজা, স্টান। আলু, ওয়াও, আলুর ভিতর পর্যন্ত লবণ আছে। ব্ল্যাক পেপার, অরিগানো, বেজিল, এই জিনিসগুলো ফ্লেভার আসতেছে। অনেক সময় হয় না আলুর পটেটোর ফ্লেভারটা বেশি থাকে, হার্বসের ফ্লেভারটা কম, কিন্তু এখানে ব্যালেন্স ফ্লেভারটা। সো ডেজার্টে আমাদের আছে এখানে পিস্তাচিও কেক, আর এখানে বিভিন্ন ধরনের চিজ আর আঙ্গুর, একটা বিস্কুট, ড্রাইড কোনো একটা ফ্রুট, আর এখানে ফ্রুট প্ল্যাটার, স্ট্রবেরি, জাম্বুরা, কমলা, পেঁপে আর আঙ্গুর। ওয়াও, পেস্তা বাদামের কেক, তারপরে ক্রিম, তার উপরে আবার একটা জ্যাম টাইপের দিছে। ওই জ্যাম টাইপেরটা অনেকটা বেরিজ টাইপের ফ্লেভার আর কি, এবং নিচের দিকে আবার একটা চকলেটের একটা হালকা ছোট আস্তরণ, এবং ডেজার্টটা ঠান্ডা, রিফ্রেশিং। খাওয়া দাওয়া শেষ, আর আমাদের অলমোস্ট আরও 1.5 ঘন্টা মতো সময় লাগবে পৌঁছাইতে। 1.5 ঘন্টা ফ্লাইট আছে, 1 ঘন্টা একটু ঘুমাই নি। আমি কিন্তু অলমোস্ট 6 ফিট, 5 ফিট 11 ইঞ্চি বা 6 ফিট হবে এরকম। সো আমার পা কিন্তু এখনও মানে সামনে জায়গা আছে, সো এনাফ লেগ স্পেস আছে আর কি। আর এই যে কম্বল দিচ্ছে, কম্বলটা এবার শার্ট করে 1 ঘন্টা ঘুমাই নেব। সো 1 ঘন্টা পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। ভালোই ঘুমেছে 1 ঘন্টার মতো। মেনলি এটা হচ্ছে অ্যাপেল জুস আর জিঞ্জার এল। সিঙ্গাপুর এক্সপিরিয়েন্স কিরকম ছিল? সেরা। সেরা। সো আমাদের বোথ সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক্সপিরিয়েন্স অসাম ছিল। আমরা আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে ল্যান্ড করবো ইনশাল্লাহ। নেক্সট ব্লগ ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো একটা দেশে, কোনো একটা জায়গায়। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।